আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। এটা হচ্ছে থিম ডেভেলপিং ক্লাসের ৯ নম্বর ক্লাস। ৯ নম্বর ক্লাসে আপনার এই ক্লাসটা দিয়েছিলেন। তো এখানে আমরা ব্লক পেজটা এবং সিঙ্গেল সিঙ্গেল পেজ ব্লক পেজ এবং সিঙ্গেল পেজটাকে ডাইনামিক করছি। তো ব্লক পেজ এবং সিঙ্গেল পেজে এটা ছিল আমাদের ব্লক পেজ। তো এখানে index.php-তে আমরা হেডার অ্যাড করছি। তারপরে এখানে তো গত ভিডিওতে দেখাইছিলাম এই পর্যন্ত আমরা দেখাইছিলাম হেডার ফাংশন হেডার ডট পিএসপি মাধ্যমে হেডার ডট পিএসপি থেকে গেট পিএসপি এটা আমরা অ্যাড হয়েছে। তারপরে আমরা কোডেস্টারের মাধ্যমে আমরা একটা ফ্রেমওয়ার্ক অ্যাড করছি। তারপরে আমরা এখানে এই জিনিসটা নতুন করছি যে এখানে আলাদা টেমপ্লেট বানাইছি যে সার্চ বারের যে সার্চ ফরম ডট পিএসপি এটা এখানে গেট টেমপ্লেট পার্টের মাধ্যমে অ্যাড করছি। এখানে গেট টেমপ্লেট পার্টে অ্যাড করলে এখানে ডট পিএসপি লিখতে হয় না, এটা ছাড়াই চলে আসে। তো তারপরে এখানে আমরা আর একটা হচ্ছে এই যে বিট ক্রিম্প বিট ক্রিম্প বিট ক্রুমটা অ্যাড করছি এখানে আলাদা পার্টের মাধ্যমে। এখানে একটা টেমপ্লেট ফাইল করছি আমরা, এই যে টেমপ্লেট পার্ট এই যে এই ফাইলটা করছি। এখান থেকে আবার আমরা এখানে বিটক্রুমটা হচ্ছে এটার ভিতরে টেমপ্লেটটা করছি। এখানে প্রথমে আমাদের যে টাইটেলটা ছিল এই টাইটেলটাকে আমরা ডাইনামিক করছি। এখানে বলছি যদি হোম পেজ থাকে ইফ ইজ হোম এর মাধ্যমে বলছি যদি এটা হোম পেজ হয় সেক্ষেত্রে আমাদের ব্লগ শো করবে S2-তে ব্লগ, আর ইলস এটা ছাড়া হইবে S2-র ভিতরে দ্য টাইটেল, ওই যে পেজ থাকবে সেই পেজের টাইটেলটা শো করবে। তো এখানে ইনডেফ করে দিচ্ছি। তো তারপরে আমরা এখানে এই যে ব্রিড ক্রুম যেটা করছি সেটা এখানে আসছে আমাদের। এই জিনিসটা হচ্ছে এই ফাংশনটা হচ্ছে বিটক্রুমের জন্য এই যে বিটক্রুমের একটা পিএইচপি ফাইল আমরা ডাউনলোড করে আমরা এখানে কল করে দিচ্ছি ভাবে। তো এই বিটক্রুমটা হচ্ছে এখানে এটা হচ্ছে ইয়া থাকবে এই যে এরকম থাকবে। এটা মানে এটা হচ্ছে লোকেশন, যে প্রথম হোম পেজ থেকে ক্যাটাগরি পেজ থেকে তারপরে এখানে আসছে। তো এটা হচ্ছে লোকেশন। তো এই জিনিসটা আমরা এটার মাধ্যমে করে দিচ্ছি। শেষ, এটার পার্টটা শেষ। তারপরে হলো আমরা ব্লকটা ডাইনামিক করছি। ব্লকটা কীভাবে ডাইনামিক করলাম, ব্লক এখানে কী শুরুতে কী আছে, ব্লকটার শুরুতে আছে আমরা দেখেন দুইটা পোস্ট আছে। এই পোস্টের জন্য আমরা কোডেস্টার ফ্রেমওয়ার্কটা ইউজ করছি। কোডেস্টারের মাধ্যমে দুইটা পোস্ট আমরা নিয়ে আসছি কোডেস্টার ফ্রেমওয়ার্কের মাধ্যমে। আমাদের এই যে থিমের ফাইল থেকে কোডেস্টার ফ্রেমওয়ার্ক এখানে যে রিসেন্ট পোস্ট দুইটা দিয়ে আমরা সেভ দিয়ে দিচ্ছি। এই কারণে আমাদের এখানে এই কোডেস্টার ফ্রেমওয়ার্কটা চলে আসছে। তো এটা আমরা এখানে ডাইনামিক করছি কীভাবে, এখানে তো এই কোডেস্টারের জন্য তো আমরা এটা নিয়ে আসছি এই ভেরিয়েবলটা গেট অপশন এবং এই ভেরিয়েবলটার মাধ্যমে আমরা এখানে কী করছি ভেরিয়েবল এবং এই যে আইডিটা দিয়ে দিচ্ছি আমরা রিসেন্ট পোস্টের যে আইডিটা আমরা রিসেন্ট পোস্টে রাখছি এবং লেটেস্ট নিউজ আপডেট এটাও আমরা লেটেস্ট নিউজ আপডেটের জন্য লেটেস্ট নিউজ আপডেট নামিয়ে আইডিটা রাখছি। তো এই দুইটা আইডি এখানে আমরা ইকো করে দিচ্ছি। তো এই কারণে এই দুইটা এখানে হয়ে গেছে। তো এটার কাজ শেষ। তার পরবর্তীতে আমাদের আসবে যে ব্লকগুলো। তো এখানে ব্লকের জন্য প্রথমে আমরা কী করলাম, লুপ চালাইলাম। হ্যাঁ, ইফের ভিতরে আমরা হ্যাপ পোস্ট দিয়ে দিলাম, হোয়াইলের ভিতরে হ্যাপ পোস্ট এবং দ্য পোস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, যদি কোনো পোস্ট পায় তাইলে লুপ চালু হয়ে যাবে। লুপের ভিতরে যদি কোনো পোস্ট থাকে তাহলে দ্য পোস্টের মাধ্যমে পোস্টটা শো করবে। ঠিক আছে। তারপরে আমরা এখানে প্রথমে এটার ভিতরে আছে কি প্রথমে আছে থাম্বনেল। তাই থাম্বনেলটা আমরা এখানে এভাবে শো করাইছি। থাম্বনেলটা এভাবে শো করা যাইতো কিন্তু আমরা এটার থেকে আমরা এভাবে শো করাইছি। তো এখানে আমাদের থাম্বনেলটা কি করছি ইফের ভিতরে দিতেছি, যদি থাম্বনেল থাকে সেক্ষেত্রে আমাদের এই থাম্বনেলটা শো করবে। হ্যাজ পোস্ট থাম্বনেল, যদি পোস্টের থাম্বনেল থাকে সেক্ষেত্রে আমাদের এটা এই সাইজগুলো মেনটেন করবে। এখানে বিজিবার ব্লক থাম্বনেলের জন্য আমরা একটা সাইজ দিয়ে দিচ্ছি এই যে 350/210, এটা শো করবে। তারপরে আমরা এখানে আদারওয়াইজ এখানে আমরা আর একটা ফাইল নিচ্ছি যেটা হচ্ছে যেখানে একটা ফাইল নিচ্ছি যে ইমেজ নিচ্ছি, যেখানে এই যে নো ইমেজ নামে একটা ইমেজ নিচ্ছি। যদি থাম্বনেল না থাকে সেক্ষেত্রে আমাদের এই ইমেজটা শো করবে, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি।
গেট থিম ফাইল ইউআরএল এর ভিতরে আমাদের সেই ফাইলের ইমেজটা লোকেশনটা দিয়ে দিচ্ছি, যে নো ইমেজ যেটা সেটা লোকেশনটা এভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি। তার পরবর্তী কাজটা হচ্ছে কি, তারপরে ডেট, তারপরে একটা আইকন আছে, এই আইকনটা আমরা এখান থেকে আসছে, এই যে আইকনের ভিতরে আবার একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কের ভিতরে আমরা গেট পারমালিঙ্ক দিয়ে দিছি, আইকনটা এখানে শো হয়েছে। তারপরে আমরা কি করছি, তারপরের কাজ হচ্ছে এই যে এই তিনটে কাজ, এখানে হচ্ছে টাইম, ফেভারিট আর হচ্ছে কমেন্টস। তো টাইমটা আমরা এইভাবে শো করেছি, ইকো গেট দ্য টাইম দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে, আর আমাদের আইকনটা আগেই ছিল। তো তার পরবর্তীতে আমরা ফেভারিটের জন্য আমরা একটা ইয়া ইউজ করছি, এটাকে হচ্ছে ফেভারিটের জন্য আমরা একটা প্লাগইন ইউজ করছি, ফেভারিট, এই প্লাগইনটা আমরা ইউজ করছি ফেভারিটের জন্য। এখানে যদি আমরা প্লাগইনে যাই, এই যে আমার ফেভারিট প্লাগইনটা এখানে একটি অবস্থা আছে, ফেভারিট প্লাগইনটা আমরা ইউজ করছি। ফেভারিট প্লাগইনের মাধ্যমে আমরা এখানে ফেভারিট আইকনটা আনছি এবং কাউন্টটা আনছি, ফেভারিট বাটন আনছি আর কাউন্ট আনছি। এখানে কীভাবে আনলাম, এখানে দেওয়া আছে যে দ্য ফেভারিট কাউন্ট, আর এই যে দ্য ফেভারিট বাটন এবং কাউন্ট, এই দুইটা এভাবে শো করানো যায়। আমাদের ইমেজ ডিজাইনে যেভাবে ছিল সেভাবে আমরা এখানে শো করেছি। এখানে যদি ক্লিক করি সেখানে কাউন্টটাও শো করে, আর যদি আরেকটা ক্লিক করি সেখানে 0 হয়ে যায়। তো এখানে একটা হার্ডের আইকন ছিল, কিন্তু এখানে আমরা স্টার আইকনটা দিছি, কারণ হার্ডের আইকনে আমরা এখানে যে ফুল হয় এরকম ফুলের হার্ডের শেপের আইকনটা পাই নাই, যে এটা এখানে ইউজ করা যায়। তো এখানে আমাদের স্টার চিহ্নটা আছে, তো স্টার চিহ্নটা আমি ইউজ করছি, এখানে দুইটাই আছে, একটা যে সলিড আর একটা হচ্ছে যে ফুল আইকন, তো এটাই আমরা রাখছি। তো তারপরে আমরা এখানে কি করছি, কমেন্টটা কীভাবে করলাম, তো এখানে আমরা কিন্তু এই যে ফেভারিট আইকনের সাথে আমরা ফাইল এক্সিটও দিয়ে দিচ্ছি, যদি ফেভারিট আইকনটা থাকে সেক্ষেত্রে এই দুইটা শো হবে, বাটন এবং কাউন্ট। ওকে, তারপরে আমরা কি করছি, পপআপ লিঙ্ক, কমেন্টস পপআপ লিঙ্ক করে দিচ্ছি, কমেন্টসের পপআপ লিঙ্ক, কমেন্টসের যদি থাকে তাহলে কমেন্টস শো করবে, এখানে লিঙ্ক সহকারে শো করে, কমেন্টস থাকে তাহলে পপআপ লিঙ্কের মাধ্যমে শো করবে। এখানে আমরা বলে দিচ্ছি যে প্রথমে আমাদের এই যে ক্লাসটা নিচ্ছি, আইকনটা নিচ্ছি, তারপরে আমরা যে বলে দিলাম 0, যে আইকনের পরে যদি কোনো কমেন্টস না থাকে সেক্ষেত্রে আমাদের আইকনের পরে 0 থাকবে, যদি একটা কমেন্টস থাকে সেক্ষেত্রে আমরা আইকনের পরে যে 1 থাকবে, আর যদি 1-এর অধিক হয় সেক্ষেত্রে আমরা আইকনের পরে পার্সেন্টেজ হিসেবে আসবে 1-এর অধিকগুলো। তারপরে যদি কমেন্ট অফ থাকে সেক্ষেত্রে লেখাই আসবে যে কমেন্টস আর অফ ফর দিস পোস্ট। ওকে, লেখা শেষ। তার পরবর্তীতে আমরা টাইটেলটা নিচ্ছি, টাইটেলের ভিতরে আমরা একটা লিঙ্ক দিছি, দ্য পারমালিঙ্ক, তারপর টাইটেলটা দিলাম দ্য টাইটেল। তারপরে আমরা কন্টেন্টটা নিচ্ছি, দ্য কন্টেন্ট যদি নেই সেগুলো আমরা ফুল কন্টেন্টে চলে আসে, কিন্তু আমাদের এখানে তো ফুল কন্টেন্ট হবে না, এখানে 1 লাইন বা 2 লাইনের একটু কন্টেন্ট হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের কন্টেন্টটা WP Trim Words এর মাধ্যমে নিচ্ছি, WP Trim Words এর মাধ্যমে আমরা এখানে দিয়ে দিলাম গেট দ্য কাউন্টের ভিতরে আমরা দিয়ে দিলাম 10টা ওয়ার্ড, তারপর দিলাম না। তো এর মাধ্যমে আমাদের এখানে 10টা ওয়ার্ড শো করার কথা, 10টা ওয়ার্ড শো করছে। হ্যাঁ, আমাদের এখানে এই যে ইন্ট হুইল এবং ইন্ডিফ, এটার কাজ শেষ, মানে পোস্ট শেষ এবং লুপও শেষ, এখানে লুপও শেষ। আর আমাদের টেমপ্লেটে যে HTML ফাইলটা ছিল সেটা আমি এখানে কমেন্টস করে রাখছি, অনেকগুলো ফাইল। তো তার পরবর্তীতে কাজটা হচ্ছে এখানে পেজিনেশনের কাজটা, এটা হচ্ছে পেজিনেশন। তো আমাদের ডিজাইন এভাবে ছিল, তো আমরা এখানে ডিজাইনটা করছি কি, পেজিনেশনটা আনছি, পেজিনেশন লিঙ্কটা নিয়ে আসছি, পেজিনেশন লিঙ্কটা নিলে আমাদের ডিজাইনের সাথে মিলে, পেজিনেশন লিঙ্ক আর পেজিনেশন পোস্ট, দ্য পোস্ট পেজিনেশনটা দিয়েও আনা যায়, কিন্তু আমাদের ডিজাইনের সাথে সেটা আবার মেলে না। কমেন্টস, এটা হচ্ছে আপনি এইটাও দেখাইছিলেন, কিন্তু এটা আবার বলে হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, এখানে দেখাইতেছে ফেভারিটের জন্য এটা ক্লোজ হয়ে গেছে। তো এখানে এই যে দ্য পোস্ট পেজিনেশনের মধ্যে যে দেখা ছিল সেটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে যে ডিমান্ড, আমাদের যে ডিজাইন, সেই ডিজাইনের মাধ্যমে এটা ফুলফিল করে না দেখে আমরা এইটা নিছি, যে প্রেজেন্টেশন লিঙ্ক, এটা ইউজ করছি। এখানে অনেকগুলা ইউজ করা যায়, টাইপ ইউজ করা যায়, প্লেন, লিস্ট। তো আমরা এখানে টাইপটারে ইউজ করছি, টাইপ দিচ্ছি লিস্টে দিলে আমাদের লিস্টের ভিতরে চলে আসছে ULLI এর মতো। তারপরে হচ্ছে নেক্সট, প্রিভিয়াস এবং নেক্সটের জন্য আমাদের আইকনটা ছিল, আইকনটা দিয়ে দিয়েছি।
তো এইটুকু কাজ, এখানে কাজ শেষ হয়ে গেছে। তো তারপরে আমাদের এখানে এটা মিলে গেছে, এই যে এই জিনিসটা মিলে গেছে। ও আমার এখানে মিলানোর পরে আমরা একটু কাস্টম সিএসএসও করছি। এটার জন্য আমাদের কাস্টম সিএসএস হচ্ছে কি, যেটা অ্যাক্টিভ থাকে সেই অ্যাক্টিভের জন্য এখানে আবার লেখা রাখে যে কারেন্ট। তো আমাদের ওখানে ছিল তো অ্যাক্টিভ ডিজাইনে, কিন্তু আমাদের এখানে ওয়ার্ডপ্রেসে থাকে কারেন্ট। তো আমরা কারেন্টটা আমরা এখানে অ্যাড করছি সিএসএস এর মাধ্যমে। এখানে যদি আমরা দেখি যে সিএসএস এর মাধ্যমে এই যে ব্লগ পোস্ট, এই যে কারেন্টটা আমরা আলাদাভাবে অ্যাড করছি আমাদের সিএসএস এ। এই যে এই সিএসএস এ মেইন সিএসএস এর ভিতরে এত নাম্বার লাইনে এটা আমরা ইউজ করেছি কাস্টমভাবে। তো এটার মাধ্যমে আমাদের এটা মিলে গেছে। তারপরে ভর্তিতে হচ্ছে এই যে ব্লগ পেজ শেষ, আমরা তার লাস্টে ফুটারটা অ্যাড করে দিচ্ছি। তো আমাদের ব্লগ পেজটা শেষ হয়ে গেছে। তারপর আমরা সিঙ্গেল পেজে গেলাম। সিঙ্গেল পেজে আমরা যে ব্লগ পেজের ভিতরে যা যা ছিল সেগুলো নিয়ে আসছি। হেডার নিয়ে আসছি, তারপরে ফ্রেমওয়ার্কটা নিয়ে আসছি, তারপরে টেমপ্লেট নিয়ে আসছি, সার্চ টেমপ্লেট, তারপরে ব্রিড ক্রুমড এটা নিয়ে আসছি, এই যে পার্ট। তারপরে হচ্ছে আমরা এখানে আবার সিঙ্গেল পেজের জন্য আমরা ফুললি লুপ চালাইছি। প্রথমেই আমাদের লুপ হবে তো এই লুপটা আমরা এভাবে করছি যে ইফ হ্যাভ পোস্ট, হোয়াইল হ্যাভ পোস্ট, তারপর দা পোস্ট। এইখানে প্রথমে আছে আমাদের থামনেলের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা একটা থামনেল ক্রিয়েট করছি ফাংশনে। এই যে এই সাইজের একটা থামনেল, এখান থেকে থামনেল লার্জ এটা নিয়ে আসছি। তো তারপরে আমরা সিঙ্গেল পেজে বলে দিচ্ছি যদি কোনো থামনেল থাকে সেক্ষেত্রে এই সাইজের থামনেলটা এখানে শো করবে। শেষ। তার পরবর্তীতে এখানে যে ইয়াটা ছিল ডেট, তারপরে সেই ফেভারেট, তারপরে কমেন্টস। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে আসছি। ডেটের জন্য আমরা এখানে অন্য ফরম্যাট ইউজ করছি। ওইখানে তো ইউজ করেছিলাম এখানে ইউজ করছিলাম কি ডেটের জন্য দ্য ইকো গেট দ্য ডেট। তো এখানে যেভাবে আসছে তো সেই ডিজাইনের সাথে আমাদের মেলে নাই, তো আমরা এইটার ডিজাইনের সাথে মেলে। তো এখানে আমরা নিয়ে আসছি গেট ডেট লিঙ্কের মাধ্যমে আমরা এখান থেকে খুঁজা গেট লিঙ্কটা আমরা নিয়ে আসছি। গেট লিঙ্ক, এই যে গেট দ্য লিঙ্ক, এখান থেকে আমরা এই জিনিসটা নিয়ে নিছি। এখানে দিয়ে দিচ্ছি দ্য টাইম, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ডেট। টাইম দিলেও এখানে ডেট শো করে, ডেটের ইয়া দেই আমরা, সরি এখানে। তো এখানে আমাদের ডেটটা হচ্ছে ইকো দিলাম দ্য ডেট। তারপর এখানে আমরা বলে দিলাম লিঙ্ক, এখানে দিচ্ছি কিন্তু লিঙ্কের ভিতরে ইকো করে দিচ্ছি। লিঙ্কটা দিলাম, লিঙ্কটা এখানে শো করবে। প্রথমে আমাদের আসবে এই যে এর মাধ্যমে আসবে, প্রথমে আমাদের ডেটা চলে আসবে, তারপরে মান্থ, তারপরে পরবর্তী ওয়াইতে আসবে আমাদের ইয়ারটা আসবে আর কি। তারপরে আমরা এখানে আইকনটা শো করাইছি। আইকনের পরে আমরা ইকো দিচ্ছি যে আমাদের এখানে দেখাইবে কি, প্রথমে জে এম, তারপরে বড় হাতের ওয়াই। তো এই জিনিসটা এখানে আমাদের এখানে শো হয়েছে, কিন্তু এখানে আইকনে এখানেও কিন্তু আমাদের লিঙ্কটাও শো হয়েছে। লিঙ্কটা প্রথমে আমাদের ডেটা আসে, তারপরে মাস আসে, তারপরে আমাদের ইয়ারটা চলে আসে। এটা সুন্দরভাবে কাজ করছে। আর ফেভারিটটা তো আমরা ওই যে ইন্ডেক্সে যেভাবে আনছি সেভাবে নিয়ে আসছি। ফেভারিট কোনো চেঞ্জ হয় নাই, লিঙ্ক পপ আপও কোনো চেঞ্জ হয় নাই, এখানে কমেন্টসটা পপ আপও কোনো চেঞ্জ হয় নাই, ইন্ডেক্স থেকে নিয়ে আসছি। তারপরে আমরা টাইটেল দিয়ে দিচ্ছি দ্য টাইটেল এবং দ্য কন্টেন্টের মাধ্যমে সম্পূর্ণ কন্টেন্টটা চলে আসছে। তো এখানে একটা জিনিস বেশি আসছে, এইখানে একটা এই যে ফেভারিটের জন্য এই জিনিসটা আসছে। এইটা এখানে কেন আসছে এটা বুঝতে পারতেছি না ভাই। তো এই জিনিসটা যাইতেও আছে না। তো এখানে এই পর্যন্ত দেখাইছিলেন, এই পর্যন্ত করছি। তো এই জিনিসগুলো কিভাবে আনবো এই জিনিসটা আসলে বলতে পারতেছি না। এটা কি ফ্রেমওয়ার্কের মাধ্যমে আসবে নাকি এটা অন্য কোনো সিস্টেম আছে এই জিনিসগুলা। তো এই জন্য করতে পারতেছি না। আর এখানে প্রশ্ন হচ্ছে একটাই, যে এই জিনিসটা এখানে আসলো কেন, এই ফেভারিটটা এখানে আসবে কেন? এখানে তো আমরা ফেভারিট দেই নাই, যে পোস্টের লাস্টে ফেভারিটটা এখানে আসবে কেন? আর আমাদের এখানে পোস্টে যদি দেখি, পোস্টেও এখানে কোনো ফেভারিটের নিচে এখানে নাই, এইখানে আছে, কিন্তু এখান থেকে ওরা শো করবে কেন? আমাদের যে ফেভারিটটা নিয়েছিলাম সেভাবে ফেভারিটটা এখানে দেখা যাচ্ছে, এই জিনিসটা এখানে শো করে বই রয়েছে। এখানে তো আসার কোনো কারণ দেখি না। এখানে চলে গেছে আবার।
ও তো এটা তো এটাই বুঝতে পারতেছি না। এখানে আসে কতক্ষণ, এখানে যাই কতক্ষণ, এটা বুঝতে পারতেছি না যে এখানে ফেভারিটটা আসলো কেন, এখানে 0 আছে তারপরে এখানে শো করে কেন, এটাই সমস্যা শুধু, এছাড়া আমি সব কিছুই বুঝছি, তো এটাই বুঝি নাই। আর হ্যাঁ, এই পর্যন্ত দেখাচ্ছিলাম, সামনে আরও দেখাবেন বলছেন। ও আর এটাকে আমি গিটেও আপলোড করতে পারছি, কিন্তু ভাইয়া একটা প্রবলেম হয়ে গেছে যে গিটের আমাকে যে ইমেলটা খুলে দিয়েছিলেন, এই যে devmamun.ptk, এই জিনিসটা আমি ইমেলটা আমার লগ ইন হচ্ছে না এখন আর। আমি জিমেলে অনেকবার ট্রাই করছি, এই প্রথমে চ্যাট জিপিতেও দেখছি, বলছে ক্যাশ ডিলিট করতে, ক্যাশ ডিলিট করছি, কিন্তু তারপরেও আমার জিমেলটা লগ ইন করতে পারতেছি না। এইটা সমস্যা, এতে কি আমার এই যে গিটহাবে কোনো সমস্যা হবে কি না পরবর্তীতে, তো এইটার জন্য আমি একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছি। তো ঠিক আছে ভাই, আমি আপনাকে গিটহাব লিঙ্ক সহ আমি এই ভিডিওটা আপনাকে দিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।